প্রথমে আমরা জারণ বিজারণের ইলেকট্রনীয় যে মতবাদ, ওই মতবাদ অনুসারে সংজ্ঞাটা জেনে নিই। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন বর্জন বা ত্যাগ করে তাকে আমরা জারণ বিক্রিয়া বলি, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু, অণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলি। আর জারণ বিজারণ যখন একসাথে বলি আমরা তখন রিডক্স বিক্রিয়া বলি। তখন আমরা সেটাকে বলি যে বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান বা ত্যাগ বা ও গ্রহণ ঘটে তাকে রিডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলি। এখন আমরা স্ক্রিনে একটা বিক্রিয়া দেখতে পাচ্ছি। এ প্লাস বি বিক্রিয়া করে এ প্লাস আয়ন এবং বি মাইনাস আয়ন উৎপন্ন করে। এ পরমাণুটি ইলেকট্রন ত্যাগ করে জারণের মাধ্যমে এ প্লাস, একটু লক্ষ্য করো তোমরা, এ ইলেকট্রন ত্যাগের মাধ্যমে তার জারণ ঘটে এবং এ প্লাস আয়নে পরিণত হয়। অপরদিকে বি ইলেকট্রন গ্রহণ করে বি মাইনাস আয়নে পরিণত হয় এবং তার বিজারণ সম্পূর্ণ করে। এখন যার জারণ হলো, যেমন এ পরমাণুটিকে, তাকে বিজারক পদার্থ বলা হবে। বিজারক পদার্থ বলা হবে। অপরদিকে বি যার বিজারণ সম্পন্ন হয়েছে তাকে আমরা জারক পদার্থ বলবো। তাহলে আমরা জারক পদার্থ কি, বিজারক পদার্থ কি তা শিখতে পারলাম। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে একটা জারণ বিক্রিয়া আমি চিহ্নিত করতে পারবো। কি দেখে? তিনটা বিষয় এখানে দেখো। দ্য গেইন অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গৃহীত হবে। দ্য লুজ অফ ইলেকট্রনস, কোনো পরমাণু ইলেকট্রন হারাবে। ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, অর্থাৎ জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। এই তিনটা বিষয় দেখে আমি একটি জারণ বিক্রিয়া চিহ্নিত করতে পারব। অনুরূপভাবে কিভাবে আমরা একটা বিজারণ বিক্রিয়া চিহ্নিত করতে পারবো একটু লক্ষ্য করি। দি লুজ অফ অক্সিজেন, যে কোনো পরমাণু অক্সিজেন হারাবে। দ্য গেইন অফ ইলেকট্রনস, অথবা ইলেকট্রন গ্রহণ করবে। ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যাটা হ্রাস পাবে। এই তিনটি বিষয় দেখে আমি যে কোনো বিক্রিয়া বিজারণ ঘটেছে কিনা সেটি বুঝতে পারব। এবার আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখব যে জারণ বিজারণ যুগপৎভাবে সংঘটিত হয় বা একই সাথে সংঘটিত হয়, অথবা আমরা বুঝতে পারবো যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটেছে। তো প্রথমে এজন্য আমাদের প্রথমে বিক্রিয়ার উপস্থিত যৌগসমূহ এবং পরমাণুসমূহের বা মৌলসমূহের জারণ সংখ্যাগুলো, নির্দিষ্ট তাদের যে জারণ সংখ্যা, ওই জারণ সংখ্যাগুলো ভরে লিখতে হবে। তো প্রথমে মুক্ত মূলকের জারণ সংখ্যাটাই আমরা লিখি। এখানে এই বিক্রিয়ায় মুক্ত মূলক হচ্ছে জিঙ্ক, যার জারণ সংখ্যা 0, কপার জারণ সংখ্যা 0, কপার সালফেট যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কপারের জারণ সংখ্যা +2। এখন সালফারের জারণ সংখ্যা যদি আমি নাও জানি, সেক্ষেত্রে এই দুইজনের জারণ সংখ্যা হিসাব করে সালফারের জারণ সংখ্যা বের করা যায়। একটি যৌগের, আমরা জানি একটি যৌগের মোট জারণ সংখ্যা 0 হয়। ওই হিসাবে এখানে অক্সিজেন চারটি অক্সিজেনের মোট জারণ সংখ্যা হচ্ছে -8। কপার একটি কপার পরমাণু, যার জারণ সংখ্যা +2। 0 হওয়ার জন্য সালফারের জারণ সংখ্যা যদি +6 হয়, সেক্ষেত্রে দেখো +2 +6 মিলে +8 হচ্ছে, এবং -8 টোটাল হিসাব করলে 0 আসতেছে। তাহলে সালফারের জারণ সংখ্যা আমি পেয়ে গেলাম যে +6। অনুরূপ আমরা জিঙ্ক সালফেটের বাকি পরমাণুগুলোর জারণ সংখ্যাগুলো লিখব উপরে। জিঙ্ক জারণ সংখ্যা +2, অক্সিজেন -2, সালফার +6। আমরা জেনেছি যে জারণের জারণ সংখ্যা বৃদ্ধি পায় এবং বিজারণের জারণ সংখ্যা হ্রাস পায়। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে
কপার +2 থেকে 0 তার জারণ সংখ্যা হ্রাস পায়, এবং জিঙ্কের 0 থেকে +2, জিঙ্ক হচ্ছে দেখো 0 থেকে +2 জারণ সংখ্যা হচ্ছে, তাহলে এখানে জিঙ্কের হচ্ছে জারণ, খুব সহজে বের করা যায় কিন্তু জিঙ্কের হচ্ছে জারণ। অপরদিকে কপার সালফেটে কপারের জারণ সংখ্যা ছিল +2, কিন্তু হ্রাস পেয়ে হয়ে গেল 0, অর্থাৎ কপারের জারণ সংখ্যা হ্রাস পাওয়ার কারণে কপার সালফেটের বিজারণ ঘটে। এবার আমরা জারণ বিজারণ অংশটুকু যে অর্ধবিক্রিয়া লেখার প্রসেসটা দেখব, কীভাবে জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা এখানে জারণ বিজারণ হয় সেটা কীভাবে অর্ধবিক্রিয়া লিখতে হয়। তো প্রথমে দেখো, জারণ অর্ধবিক্রিয়া লেখার জন্য জিঙ্ক পরমাণু জারণ ঘটে জিঙ্ক 2+ আয়নে পরিণত হয়। এটা লিখব, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পরিণত হচ্ছে। তাহলে যেহেতু এটা জারণ, জানি ইলেকট্রন ত্যাগ হবে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, দুইটি সংখ্যা পরিবর্তন কত, 2, ডিফারেন্স 2, তাহলে 2টি ইলেকট্রন এখানে ত্যাগ হলো। অপরদিকে দেখো, বিজারণের ক্ষেত্রে কপার 2+ আয়ন থেকে পরিণত হয় কপার পরমাণুতে। তো সেম আমি লিখতেছি, কপার 2+ ছিল, এখান থেকে পরিণত হলো কপারে। তাহলে এটা যেহেতু বিজারণ, ইলেকট্রন গ্রহণ হবে, যেহেতু ডিফারেন্স 2 +2 আর হচ্ছে কি 0, তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ। তাহলে আমরা দেখতে পারলাম যে জারণ সংখ্যা লেখার মাধ্যমে জারণ কার হচ্ছে বিজারণ কার হচ্ছে সেটা বুঝতে পারা যায়। এ থেকে বুঝতে পারলাম যে জারণ এবং বিজারণ যুগপৎভাবে ঘটে, অর্থাৎ জারণ ঘটলে অবশ্যই সেখানে বিজারণ ঘটবে। এবার আমরা দেখব যে কোন ধরনের বিক্রিয়াগুলো জারণ বিজারণ বিক্রিয়ার ভিতরে পড়ে, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর হয় এমন বিক্রিয়াগুলো কী কী। সেগুলো হচ্ছে যেমন, প্রথম যেটা সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া।